চাঁদপুর শরীয়তপুরের সীমানা বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে চরাঞ্চল। রাতের আধারে কেটে ফেলা হচ্ছে কৃষকদের জমির আইল। দিনের আলো ফুটতেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। জমি দখল, হামলা ও মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্থানীয় কৃষকরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দায়েমিচরের বাসিন্দারা। 2005 সালে শরীয়তপুর, চাঁদপুর ও বরিশাল জেলা প্রশাসনের উপস্থিতিতে দুই জেলার সীমানা নির্ধারণ করা হয়। গোসাইরহাট উপজেলার সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এখনো রয়েছে সীমানা পিলারটি। স্থানীয় কৃষকদের অভিযোগ, তা উপেক্ষা করে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে শরীয়তপুরের চরাঞ্চলের জমি দখলে মত্ত হয়ে উঠেছে চাঁদপুরের একটি প্রভাবশালী মহল। আমরা বলছি বারবার শরীয়তপুর, আর ওনারা বারবার বলে যে চাঁদপুর। আমরা বলছি দেখেন, আপনাদের যে কাগজপাতি আছে আপনারা বসেন এক জায়গায়, যদি আপনাদের কাগজপাতি নিয়ে যেতে পারেন নিয়ে যান, কিন্তু ওনারা না করে আমাদেরকে এই খামা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করতেছে। আমার স্বামী, ছেলে সন্তান কেউ বাড়িতে থাকতে পারে না, আমরা মহিলারা কি করতারি? এখন আমাকে ফাটাইছে, সবকিছু ফসল আইছে, আমরা আমাকে মহিলাকে গিয়া কাটতে হয়। এটা শরীয়তপুর আর চাঁদপুর নেওয়ানের লেগা এরা মিথ্যা মামলা দিতে আসে। এই পুষ্কুমির কাছে আমরা জানিও না, পাশেও ছিলাম না, আবার আমরা জানিও না, আমাকে হইলো মিথ্যা মামলা দিয়ে ধরাইছে। স্থানীয়দের দাবি, প্রায় কয়েক দশক আগে মেঘনার বুকে জেগে ওঠা এই চরের জঙ্গল পরিষ্কার করে আবাদযোগ্য করে তোলেন তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এসব চাষ করেই জীবিকা নির্বাহ করেন কৃষকরা। তাদের অভিযোগ, হঠাৎ করে ভূমিক্ষেক একটি মহল তাদের জমি ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন। 18 বছর ধরে এইখানে জঙ্গল কাটতে সাফ করছি, সাফ করার পরে খাইতে আসি। এরা 4-5 বছর আগে আয়া আজি রতন আজি জোরে আমার এই জমিটা লেগে গেছে গা বাড়ি করিয়া। দেখেন, আমি 15,000 টাকার মাটিও বইছিলাম। আমার এই জমিনগুলো হইলো শরীয়তপুরে, কিন্তু এরা জোরে লেগে গেছে চাঁদপুর কইয়া। 20 বছর ধরে বসবাস করি এই জমিন। আমরা জঙ্গল কাটছি, বিশাল জঙ্গল আছে, অনেক জঙ্গল কাটার পরে এখানে বাজার আইলো, বাজারের পরে আজি আইলো, আজি আওয়ার পরে জোর করে যে বাড়িকে ডুব দেন, এই বাড়িকে আমরা জোর করে নিছি। তবে এই ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছেন চাঁদপুরের নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্ত্রী লিপি আক্তার। তিনি দাবি করেন এসব জমি তার স্বামীর, যা স্থানীয় কৃষকরা দখল করে রেখেছেন। আমার হাজবেন্ডকে আপনার বাচ্চু মিতা, তারপর লাবু চৌধুরী, নান্টুমাল, ওনারা আমার হাজবেন্ডকে দিছে এখানে থাকার জন্য। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি এখানে থাকার পরিকল্পনা নিচ্ছি, আমি এখানে থাকবো। আর কিন্তু পাশে ওনারা খাস বলে আমার ঘের কেটে ফেলছে, আল কেটে, তারপরে মাছগুলো ছেড়ে দিচ্ছে অনেক। জি, আমি এই সংক্রান্ত মামলা। জমি দখল বিতর্কের সুরাহা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আশেপাশের সংসদ সদস্যদের হস্তক্ষেপে সীমানা জটিলতা নিরসনের আহ্বান তাদের। এই সীমানা নির্ধারণ করার জন্য আমাদের বর্তমানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আছেন, এবং আমাদের গোসাইরহাটের হুইপ মিয়া নুরুদ্দিন অপু ভাই আছেন, পাশাপাশি আরো যারা এমপি কিরণ ভাই আছেন, ওনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করবো চাঁদপুর জেলা প্রশাসক, শরীয়তপুরের জেলা প্রশাসক যারা আছেন তাদের সহযোগিতায় আমরা এইটা নির্ধারণ করার, সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করার জন্য আপনার চেষ্টা করব। শরীয়তপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপনি যে বিষয়টি জিজ্ঞেস করলেন, অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি। এটা আমাদের নজরে এসেছে যে আসলে গোসাইরহাটের বেশ কিছু জায়গায় চাঁদপুরের সঙ্গে আমাদের একটা সীমানার একটা দ্বন্দ্ব রয়ে গিয়েছে এবং সেটা নিরসন করা দরকার। তো যার কারণে গত 2 থেকে 3 বছর আগে একটা চিঠিও লিখেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু তার প্রেক্ষিতে আসলে সেই সীমানাটা নির্ধারণের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমি যখন এখানে ভিজিট করে দেখেছি যে আসলে সমস্যাটা খুব ভালোই, কারণ তার প্রেক্ষিতে দেখা যায় বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে বালি উত্তোলন অথবা যদি মাটি কাটা এরকম প্রবলেমও থাকে। ওদেরকে যদি আমরা ধরতে যাই, তারা তখন সীমানা ক্রস করে চলে গেলে আসলে আমরা ধরতে পারি না। তো সেই জন্য দরকার আছে এটা। তো আমি তাদেরকে বলেছি যে এটা পত্র লেখার জন্য। আমার বিশ্বাস খুব কিছুদিনের মধ্যেই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সে আমাদের কাছে যদি পত্র লিখে, আমরা সেটাকে ফরওয়ার্ড করবো বিস্তারিত জানিয়ে। তাছাড়াও আমাদের তরফ থেকেও আমরা এই বিষয়টি জানিয়ে আমরা ঊর্ধ্বতনকে জানিয়েছিলাম যে আসলে যদি কোনো এখানে সীমানাটা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। দুই দেশের সীমান্ত জটিলতা প্রায় আলোচনায় আসে, তবে দেশের অভ্যন্তরীণ দুই জেলার সীমান্তে বিরোধ থাকলেও তা খুব বেশি নজর কাটতে পারে না। কিন্তু চাঁদপুর শরীয়তপুরের এই সীমান্ত জটিলতা নিরসন করা না গেলে প্রাণহানির আশঙ্কাও রয়েছে স্থানীয়দের মাঝে। কবির চৌধুরী, জয়, কালবেলা।